জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন অনেক তথ্যই আপনারা জানতে পারবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আর এই ভিডিওটি দেখলে আপনারা অনেক নতুন তথ্য আর অনেক কিছু জানতে পারবেন। তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে। মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন, মায়ের কাছে এসে উপকার হয়। অনেকে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন, তারপর মায়ের কাছে এসেছেন পুজো দিতে। জল, বৃষ্টি, রোদ সবকিছু উপেক্ষা করে ভক্তরা প্রত্যেকদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন। এই বিশ্বাস নিয়েই ছুটে আসেন মায়ের কাছে, যে মায়ের কাছে গেলে ভালো হয়ে যাব। আর বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, কেউ শরীরের কোনো রোগ জ্বালা নিয়ে আসেন, কেউ অন্য কোনো সমস্যা নিয়ে আসেন। তো এই আশা নিয়ে আসেন যে মায়ের কাছে গেলে, মানে সমস্যা যেটাই হোক মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আর মায়ের কাছে এসে ভক্তরা উপকার পান, মায়ের নাম জপ করে উপকার পান, ত্রিশূল থেকে নিয়ে গিয়েও উপকার পান। অনেকের অনেক কঠিন সমস্যা, রোগ অনেকটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এরকম ঘটনা প্রচুর আছে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে, কোনো সমস্যা আছে, জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলা মা। জবা ফুল কিভাবে খাবেন, কখন খাবেন, কটা খাবেন, জবা ফুল যখন খাবেন কি কি নিয়ম পালন করবেন, কি কি নিয়ম পালন করতে হয়, এই সবকিছুই এই ভিডিওটিতে বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, মঙ্গলা মা বলেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়। প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে, প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে একটি অথবা দুটি জবা ফুল গাছ থেকে পেড়ে সবুজ অংশটাকে ফেলে ধুয়ে মুখে দেবেন। কিন্তু মুখে দেবার আগে অবশ্যই একটি কথা বলতে হয়, সেই কথাটি কিন্তু বলবেন, তারপর জবা ফুলটি মুখে দেবেন। কথাটি কি কথা, কথাটি কি অবশ্যই বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। আর অনেকেই জিজ্ঞেস করেন যে কি রঙের জবা ফুল খেতে হয়, কোন রঙের জবা ফুল খেলে বেশি কাজ করে। এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো রঙের জবা ফুল খেলেই হবে। মঙ্গলা মা বলেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, কোনো নির্দিষ্ট কোনো রং নেই যে এই রঙের জবাই খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই, যে কোনো রঙের জবা খেতে পারেন। আর জবা ফুল মুখে দেবার ঠিক আগে কি বলতে হয় না, আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে জানান, মায়ের কাছে প্রার্থনা করুন, তারপর জবা ফুলটি মুখে দিন। এবং তারপর কিন্তু জবা ফুল খাওয়ার পরে এক গ্লাস জল অবশ্যই খাবেন। জল খাওয়ার পর মাকে প্রণাম করবেন। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না, তারা দুটো অথবা একটা জবা ফুল বেটে সেই জবা ফুলের রস করে খেতে পারেন, তাতেও কিন্তু একই কাজ হয়। আর যখন জবা ফুলটা বেটে রসটা খাবেন, তার ঠিক আগে যে কথাটি মানে বলতে বললাম, যে এই কথাটি কিন্তু অবশ্যই বলবেন, ভিডিওতে বলা আছে, ভিডিওটা তাই সম্পূর্ণ দেখবেন, জানতে পারবেন যে জবা ফুল মুখে দেওয়ার ঠিক আগে কি কথা বলতে হয়। আর জবা ফুল যখন খাবেন কতদিন খেতে হবে, টানা 1 মাস খেতে হবে। এবং জবা ফুল খাওয়ার সময় কোনো পালন আছে কিনা, মঙ্গলা মা বলেন না, কোনো পালন নেই, আপনার যা খেতে মন চাইবে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা জবা ফুল হাতের কাছে পান না, রোজ রোজ পাওয়া যায় না, যাদের বাড়িতে গাছ নেই, তারা কি করবেন, সেই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে দেবো। আপনারা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আগামী দিনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসবে। দুর্গাপুজোর সময় মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে, যদি বন্ধ থাকে কোন দিন বন্ধ থাকবে, তাছাড়াও সপ্তাহের একটি দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, সেটি কোন দিন বন্ধ থাকে, সেগুলো যদি জানতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে, অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নমস্কার।